সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। প্রায় এক যুগ আগে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে প্রথমবার সাক্ষাৎ হয়েছিল, তারপর আবার দেখা, কিন্তু এবার প্রতিপক্ষ হিসেবে। হ্যাঁ বন্ধুরা, আসামের প্রতিশ্রুতিমান ক্রিকেটার রিয়ান পরাগের দু চোখে এখনো যেন ঘোর লেগে রয়েছে। এখনকার 17 বছরের রিয়ান তখন মনে হয় 6 বছরেও পা দেয়নি। সেই সময়েই গুয়াহাটি স্টেডিয়ামের জাতীয় দলের সঙ্গে খেলতে এসেছিলেন ধোনি। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ চলছিল। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ধোনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে 63 রান করেছিলেন। আর সেই ম্যাচেই ধোনির সাথে সাক্ষাৎ হয়েছিল রিয়ান পরাগের। সেই ঘটনার পরে 12 বছর কেটে গেছে। শিশু থেকে এখন টিনএজার রিয়ান পেশাদার ক্রিকেটার। এ যেন ধোনি মন্ত্রেই পথ চলা। রিয়ান আইপিএলে অভিষেক ঘটিয়ে ফেললেন রাজস্থান রয়্যালসের জার্সিতে। আর যেদিন তার প্রতিপক্ষ স্বয়ং ধোনির দল। ধোনি কানেকশন এখানেই শেষ নয়। প্রথম ম্যাচে নেমে রিয়ান 16 রানে আউট হয়ে যান। ধোনি উইকেটের পেছনে তার ক্যাচ তালুবন্দী করেন। শেষ বলের থ্রিলারে সুপার কিংস শেষ হাসি হাসে। রুদ্ধশ্বাস সেই ম্যাচের পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধোনির সঙ্গে পরাগের ছবি। একটি বর্তমানের, অন্যটি এক যুগ আগের। আসামের উঠতি ক্রিকেটার রিয়ান গত বছরে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। 2016-17 মৌসুমে রাজ্য দলের হয়ে টি-20 ক্রিকেটে অভিষেক ঘটে। মা বাবা দুজনই ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত। বাবা পরাগ দাস প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন। মা মিঠু বড়ুয়া সাঁতারের জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন, যিনি সাব গেমসে অংশ নিয়েছিলেন। তবে রিয়ানের উত্থানের সঙ্গে লেগে থাকছে ধোনির সান্নিধ্য। তো বন্ধুরা, আগামী দিনে ধোনির গুণে গুণান্বিত হয়ে পরাগ জাতীয় দলে জায়গা করে নিতে পারবে কি মনে হয় আপনাদের? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।